আচ্ছা, তোমরা সকলে ভালোই আছো। তৃতীয় পরীক্ষার পর আমাদের আবার ক্লাস শুরু হয়ে গেল। এটা বার্ষিক পরীক্ষার জন্য চতুর্থ পর্বের পরীক্ষা, এই প্রস্তুতি। আমরা আজকে গড় নির্ণয় নিয়ে আলোচনা করব। গড় নির্ণয়, এই গড় নির্ণয়ের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গড় নির্ণয়। এইটা নিয়ে তোমরা ক্লাস 3-তে একটু জেনেছো গড়ের নির্ণয় করা, তবুও আমরা একটু সূত্রগুলো একটু ঝালিয়ে নিচ্ছি আজকে। দেখো, গড় নির্ণয়ের জন্য আমাদের এই 3টে সূত্র অবশ্যই জানতে হবে। 1 নম্বর হচ্ছে গড় মান সমান মান সমষ্টি ডিভাইডেড বাই এককের সংখ্যা। এটা তোমরা যদি লিখতে পারো মান সমষ্টি ভাজিত এককের সংখ্যা, তাহলেও একই জিনিস। তারপরে 2 নম্বর হচ্ছে এককের সংখ্যা সমান মান সমষ্টি ডিভাইডেড বাই গড় মান, এটাও সে একই, মান সমষ্টি ভাজিত গড় মান। যদি এইভাবে লিখো মান সমষ্টি ভাজিত গড় মান, ঠিক এইরকম ভাবে এইটাও করা যায়, এইটা ভাজিত এইটা, ওই একই জিনিস। তারপরে 3 নম্বর হচ্ছে আমরা মান সমষ্টি বার করতে গেলে কি করবো না, এককের সংখ্যার সঙ্গে গড় মান গুণ করব, করলেই মান সমষ্টি বেরিয়ে যাবে। সেভাবে যেভাবে দেওয়া থাকবে সেভাবে ক্যালকুলেশন করতে হবে। এভাবে তোমরা প্র্যাকটিস করবে। উদাহরণের অঙ্কগুলো তোমরা বাড়িতে সবগুলো দেখে প্র্যাকটিস করবে। আমরা আজকে অনুশীলনী 8 নিয়ে আলোচনা করব। এগুলো সব মুছে দিচ্ছি। অনুশীলনী 8। অনুশীলনী 8-এ দেখো, 1-এর অঙ্কটা কয়ের দাগেরটা বলছে তোমাদের 6 বন্ধুর কাছে যথাক্রমে 12টি, 15টি, 8টি, 9টি, 14টি, 8টি করে গুলি রয়েছে। তোমাদের কাছে গড়ে কটি করে গুলি রয়েছে? 6 বন্ধু। এখানে আমাদের ওই সূত্র প্রথমে লিখব অঙ্কের ভাষায়। সমস্যাটি হলো অঙ্কের ভাষায় সমস্যাটি হলো বলেছে এখানে মান সমষ্টি বলে দেওয়া রয়েছে। মান সমষ্টি বলে দেওয়া রয়েছে 12 যুক্ত 15 যুক্ত 8 যুক্ত 9 যুক্ত 14 যুক্ত 8। এটি হচ্ছে মান সমষ্টি। এগুলো যোগ করলে পাবো কত? যোগ করলে আমরা পাবো 66 পাবো। হ্যাঁ, 66 এককের সংখ্যা। এককের সংখ্যা এখানে দেখে নেবো 1 2 3 4 5 6 আছে, আর বইতে বলে দিয়েছে 6 বন্ধু, তাহলে এটা হচ্ছে এককের সংখ্যা 6 জন। আর গড় মান আমাদের বার করতে হবে। গড় মান সমান জিজ্ঞাসা চিহ্ন। এইটি হলো আমাদের অঙ্কের ভাষায় সমস্যাটা হবে। এটা এইভাবে সাজিয়ে নিয়ে এরপর আমরা কি করব, সমাধান করব। সমাধান আমরা জানি কি না, গড় মান সমান মান সমষ্টি ডিভাইডেড বাই এককের সংখ্যা। এটি এখানে মান সমষ্টি আছে 66, আর এককের সংখ্যা হচ্ছে 6। তাহলে এটা ভাগ করলে কত পাবো? 11
11, অতএব গড় মান সমান 11। এটা উত্তর হবে। তোমাদের কাছে গড়ে কটি করে গুলি আছে, অতএব লিখতে হবে আমাদের কাছে গড়ে 11 করে গুলি আছে। এটি হয়ে গেল। তারপরে দেখো ক্ষয়ের অঙ্কটা, ক্রিকেট খেলায় 8 জন খেলোয়াড় মোট রান করেছে 160 সংগ্রহ করেছে, প্রত্যেকে গড় রান কত? এটাও একই, এটা যে মান সমষ্টি দেওয়া রয়েছে 160 আর এককের সংখ্যা 4, মান সমষ্টি 160 এককের সংখ্যা 8 দিয়ে এরকম ভাগ করে দিলে প্রত্যেকের গড় রান পেয়ে যাবে। এভাবে তোমরা করবে এটা বাড়িতে। তারপরে দেখো ক্ষয়েরটাও ওরকম 413, এখানে দেওয়া রয়েছে এককের সংখ্যা গড় দিয়ে মান সমষ্টি বার করতে হবে। তাহলে আমরা তৃতীয় সূত্রটা দেখব, ওইটা বোঝ করিয়ে করে দিলেই হয়ে যাবে, গুণ করে দিলে। তারপরে ক্ষয়েরটা, তোমাদের বাগানে মোট 13টি কাঁঠাল গাছ রয়েছে, এর মধ্যে 5টির প্রতিটিতে গড়ে 8টি করে এবং বাকিগুলির প্রতিটিতে গড়ে 6.375টি করে কাঁঠাল ধরেছে, বাগানটিতে গড়ে কতগুলি কাঁঠাল ধরেছে সেটি আমাদের বের করতে হবে। দেখো আমরা এখানে ক্ষয়েরটা করছি। এখানে মান সমষ্টি বের করতে হবে। মান সমষ্টি হচ্ছে 5 গুণিত 8 আর দেওয়া রয়েছে বাকি 13টি গাছের মধ্যে 5টি বলে দেওয়া রয়েছে, তাহলে এটি বাকি বিয়োগ করলে পেয়ে যাব। এইটা গুণিত কত হবে না, এইটিতে গড়ে হচ্ছে 6.375, এইটি আমরা পেয়ে যাব। এইটাকে এই টানটাতে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে সরল করলে পাবো 5 8 40 যোগ এটা হচ্ছে 8 গুণিত 6.375 সমান কত পাবো না 40 যুক্ত এটা গুণ করলে পাবো 51। এটি কত? ঠিক আছে, এইটি সমান হচ্ছে কত 91। শূন্যগুলো দরকার নাই আমাদের, 91 বুঝতে পেরেছ। আর গড় মান বলে দেওয়া হয়েছে কত, এককের সংখ্যা, এককের সংখ্যা বলেছে এককের সংখ্যা হচ্ছে 13 আর গড় মান বার করতে হবে। তাহলে সমাধান আমরা জানি গড় মান সমান মান সমষ্টি ডিভাইড বাই এককের সংখ্যা। তাহলে এখানে বসিয়ে দাও, 91 বেরিয়েছে এটা, আর এটা হচ্ছে 13, এটা কাটাকাটি করলে 7 7 7 13 91, তাহলে অতএব গড় মান সমান 7। অতএব বাগানটি প্রতি গাছে, অতএব বাগানটি প্রতি গাছে গড়ে 7টি করে কাঁঠাল ধরেছে। এটি উত্তর ঘয়ের অঙ্কটা।
তাহলে সমস্যা ঠিক এইরকম করে মান সমষ্টিটা বের করতে হবে। বলেছে বাগানটিতে এই যে আটটি করে ফলেছে 5টা গাছে, আর মোট আছে 13টা গাছ, তাহলে বাকি গাছ হলো 13 বিযুক্ত 5 সমান 8 গুণিত 6। এটা করলে 40 প্লাস এটাকে গুণ করলে 51, যোগ করলে 91, আর এককের সংখ্যা 13, গড় মান বার করতে হবে এভাবে। তারপরে অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। উমা চ, আমি 6টা করে দিচ্ছি এখানে, দেখো 6 6 অঙ্কটা কি বলেছে, তোমাদের গ্রামে পুকুর খননের কাজে মাথাপিছু 500 টাকা পারিশ্রমিক হিসাবে 200 জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। এজন্য 4000 টাকা পঞ্চায়েত দেবে, বাকি টাকা পরিবার পিছু 120 টাকা করে চাঁদা হিসাবে তোলা হলে হবে বলে ঠিক হয়েছে। তোমাদের গ্রামে কত ঘর লোক বাস করে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের অঙ্কের ভাষার সমস্যাটি আমি লিখব যে বাকি টাকাটা আমাকে বের করতে হবে। তাহলে মোট টাকাটা বের করবো কত, মাথা পিছু 500 টাকা করে 20 ঘর, এই হচ্ছে আমার মোট টাকা। 20 জন শ্রমিকের জন্য এই টাকাটা বরাদ্দ হয়েছে। তার থেকে পঞ্চায়েত কত দিয়েছে না 4000 টাকা, এটা বাদ দিয়ে দিন। এইটাই আমার হচ্ছে মান সমষ্টি, ঠিক আছে। এটা যদি করে দিই কত হবে, এটা 10,000 বিযুক্ত 4000 সমান 6000। এটি হলো মান সমষ্টি। আর পরিবার পিছু 120 টাকা করে তোলা হলো, তাহলে গড় মান, এখানে গড় মান সমান বলে দেওয়া আছে, গড় মান 120, আর এককের সংখ্যা বার করতে হবে। এককের সংখ্যা সমান জিজ্ঞাসা ছিল। এখানে আমাদের সূত্রটা একটু ঘুরে যাবে। আমরা জানি যে এককের সংখ্যা সমান হচ্ছে মান সমষ্টি ডিভাইডেড বাই গড় মান। এটিতে বস করে দিলেই পেয়ে যাবো আমরা। দেখো মান সমষ্টি হচ্ছে 6000, আর এককের সংখ্যা হচ্ছে 120। আচ্ছা, এই শূন্যটা কেটে দিচ্ছি। এবার 12 দিয়ে এখানে কাটলে হচ্ছে 12 5 60, আর একটা শূন্য, মানে 600 কে 12 দিয়ে ভাগ, 12 5 60 0 50, এটা সমান হচ্ছে 50। তাহলে এককের সংখ্যা হবে এককের সংখ্যা সমান হচ্ছে 50। তোমাদের গ্রামে কত ঘর লোক বাস করে, অতএব আমাদের গ্রামে পঞ্চাশ ঘর লোক বাস করে। এটি উত্তর। এইভাবে এগুলো হয়ে যাবে। তোমরা বাকি অঙ্কগুলো যেগুলো আছে তোমার ওই উদাহরণমালার যে অঙ্কগুলো আছে, এই 6টা অঙ্কই তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। আর ওই অনুশীলনী যে অঙ্কগুলো বাকি থাকছে এগুলো প্র্যাকটিস করবে। নিজে করাটা আমি একটু বলে দিচ্ছি। দেখো 5টা 5-এর গড় সমান কত, 5টা 5-কে গড় করলে তার হবে 5টা 5 গড়, 5টা 5-এর গড় হচ্ছে 5 5 25 ভাজিত 5 সমান 5ই হবে। আর
6টা 6-এর গড় 8টা 6-এর গড়ের মধ্যে পার্থক্য কত? 6টা 6-এর গড় হচ্ছে 36, 6 6 36, আর 4টা 6-এর গড় হচ্ছে 8 6 48। তাহলে 48 থেকে 36 বাদ দিলে 12। তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি না, 8টা 8-এর 6 থেকে 6টা 6-এর গড়ের মান 12 কম, এইটাই ওদের মধ্যে সম্পর্ক করে দিলেই হবে। আনন্দ এক সপ্তাহে প্রতিদিন 3টি করে অঙ্ক কষেছিল, এক সপ্তাহে 3টি করে। তাহলে তার মান সমষ্টিটা বের করতে গেলে কি করতে হবে না, 7 গুণিত 3, মোট 21টি অঙ্ক কষেছে সপ্তাহে। আর কৃষ্ণেন্দু করেছে 3 দিনে প্রতিদিন 7টি করে অঙ্ক কষেছিল। তাহলে 3 গুণিত 7 সমান 21। তাহলে দুজনের মোট অঙ্ক কে বেশি করেছিল? দুজনের মধ্যে দুজনই সমান সমান, এও 21টা এও 21টা, তাহলে সমান সমান করেছে। তারপরে দেখো 12 13 আর 14 এর গড় কত? 12 13 14 এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাব। আর তারপরে 21 22 23 24 25 এর গড় 21 যুক্ত 22 যুক্ত 23 যুক্ত 24 যুক্ত 25, এইগুলোকে গড় করলে মানে যোগ করে 5 দিয়ে ভাগ করলে গড় মান পেয়ে যাব। মান সমষ্টি হচ্ছে এগুলো যোগফল, এককের সংখ্যা হচ্ছে 5, গড় মান পেয়ে যাবো ভাগ করলে। এভাবে এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এর পরের ক্লাসে আমরা ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থেকো।